টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তো চলছে, আপনি তো সকাল থেকেও সেখানে আছেন উপস্থিত, এই বিষয়ে আসলে কোনো নতুন তথ্য রয়েছে কিনা আপনার কাছে? রাত্রি এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য নেই, যেহেতু বৈঠকটি চলমান রয়েছে, সুতরাং বৈঠকটা শেষ হবার পরে হয়তো আমরা নতুন কোনো তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তবে যতটুকু আমরা জানতে পেরেছি সেটি যদি একটু বলে রাখতে চাই যে এই বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যেটি ভারত বাংলাদেশ সম্পর্কের একেবারে তলানিতে ঠেকেছে বলেই আসলে বিশ্লেষকরা বলছেন। সুতরাং এরকম একটি সময়েই বৈঠকটি খুবই গুরুত্ব পাচ্ছে এবং এই বৈঠকটি শেষ করবার পরে ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং একই সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। আজকের এই বৈঠকটি মূলত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, এবং এটি একটি কূটনৈতিক শিষ্টাচারের অন্তর্ভুক্ত, কারণ এটাকে বলা হয় FOC, ফরেন অফিস কনসালটেন্সি। এই বৈঠকটি আসলে হচ্ছে এর আগের বছর যেটি ভারতের রাজধানী দিল্লিতে হয়েছিল বাংলাদেশের এবং ভারতের মধ্যকার, সেটি এবছর ঢাকায় হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই বৈঠকটিতে দুই দেশের যে সম্পর্কের উন্নয়ন করবার জায়গা বা উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে আসলে দেখা হচ্ছে। এবং কূটনৈতিক পাড়ায় যেটি আলোচনা হচ্ছে সব থেকে বেশি সেটি হচ্ছে যে বিভিন্ন কারণে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কের যে নাজুক পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছেন। এছাড়াও সেখান থেকে ভারতের যে মিডিয়া, সেই মিডিয়ার একেবারে মিথ্যাচার বা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে, সেই বিষয়গুলো চলছে। এবং একই সাথে ভারতের বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিবৃতি, বিষয়গুলো এখানে ঘটনাগুলো খুব সম্প্রতি সময় ঘটেছে। এবং একই সাথে কলকাতায় সহিংস বিক্ষোভ এবং যে আগরতলা হাইকমিশন রয়েছে সেখানে একেবারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো সার্বিকভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু তার পদক্ষেপ নিয়েছে। আমরা যতটুকু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ কড়া প্রতিবাদ লিপি পাঠিয়েছে, ভারতের হাইকমিশনারকে একদম জরুরি তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর বাইরে যদি বলতে চাই যে ভিসা সীমিত করা হয়েছে, আগরতলার যে দূতাবাস সেখানে কিন্তু কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দুই দেশের মানে আগরতলা এবং কলকাতার যে দুই মিশন প্রধান তাদেরও কিন্তু বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে যতখানি ব্যবস্থা নেবার বাংলাদেশ সরকার সেটি কিন্তু নিয়েছে এবং সেখানে কূটনৈতিকভাবেই কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। এবার 5 আগস্টের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের যে নতুন মেরুকরণ হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সরকারের যে সরকার টু সরকার সম্পর্ক, সেই সম্পর্কটি যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের নয়, জনগণ যে সেই সম্পর্ক নিয়ে আসলে ক্ষিপ্ত বা বিরক্ত, সেই বিষয়টি কিন্তু এখন এই 5 আগস্ট পরবর্তী সময় উঠে এসছে। এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ থেকে আসলে বারবার বলা হচ্ছে যে সম্পর্কের যে গুণগত পরিবর্তনটি হয়েছে সেটি ভারতকে বুঝতে হবে। এবং এখন আসলে কোর্ট মানে বল ভারতের কোর্টেই, তারা আসলে যদি যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে এবং একই সাথে রাজনৈতিক পরিবর্তনের সাথে শেখ হাসিনা সরকারের সময় ভারত আসলে যে ধরনের সুবিধা পেত বাংলাদেশ থেকে, এই সরকারের সময় বা পরবর্তী সময় রাজনৈতিক পট পরিবর্তনের পরে হয়তো ভারত একেবারে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটি ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে, সেই কথাটি বারবার বাংলাদেশ থেকে বলা হয়েছে। তো আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন বৈঠকটি শেষ হবে এরপরে আমাদের ব্রিফ করা হবে, তখন হয়তো কি আলোচনা হলো সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো। ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির।